আসসালামু আলাইকুম। আমি কাজী তানিন ব্লকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম হচ্ছে অফিস ব্যবস্থাপনার অত্যন্ত প্রয়োজনীয় একটি সফটওয়্যার। এটি একটি প্যাকেজ প্রোগ্রাম। এর মধ্যে বেশ কিছু জনপ্রিয় অ্যাপ্লিকেশন রয়েছে। এর মধ্যে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, আউটলুক, ওয়াননোট ইত্যাদি। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম দিনে দিনে আপডেট ভার্সন বা সংস্করণ নিয়ে এসেছে, যার মধ্যে রয়েছে মাইক্রোসফট অফিস 2000, 2003, 2007, 2010, 2013, 2016 এবং সর্বশেষ 2019। আজ আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি সেটা কি আমরা জানি? মাইক্রোসফট ওয়ার্ড কেন ব্যবহার করা হয়? মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয় মূলত লেখালেখির কাজের জন্য। এখানে আমরা টাইপের যত কাজ রয়েছে এটার মাধ্যমে আমরা করে থাকি। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে প্রবেশ করব? মাইক্রোসফট ওয়ার্ড আমার এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ডেস্কটপেও রেখেছি, তারপরে স্টার্ট বারেও রেখেছি। আমরা যদি এখানে না পাই তাহলে কোথা থেকে মাইক্রোসফট ওয়ার্ডটা নিয়ে আসতে পারি? আমরা স্টার্ট বারের স্টার্টে ক্লিক করব। এখানে আমরা ভার্টিক্যাল স্ক্রল বারের মাধ্যমে নিচের দিকে দেখব যে কোথায় মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট ওয়ার্ড লেখা রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মাইক্রোসফট অফিস লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মাইক্রোসফট অফিস লেখা রয়েছে ফোল্ডার। আমরা এই ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমাদের কিছু সাব প্রোগ্রাম চলে আসলো। আমি যেগুলো প্রথমেই বলেছি যে মাইক্রোসফট অফিস একটি প্যাকেজ প্রোগ্রাম। তো এই প্যাকেজের ভিতরে যা যা রয়েছে এগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড 2010। যেহেতু মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি আমি 2010 ইনস্টল করা আছে আমার কম্পিউটারে, তো সেহেতু আমার এখানে মাইক্রোসফট অফিস 10 দেখাচ্ছে, মাইক্রোসফট ওয়ার্ড 10 দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেল। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে আমরা একটা সাদা পৃষ্ঠা দেখতে পাচ্ছি, তার উপরে এখানে ডকুমেন্ট 1 লেখা রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড লেখা রয়েছে। তো এই যে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড লেখা রয়েছে এই বারটাকে বলা হয় টাইটেল বার। আমরা যদি এই ফাইলটা কিছু লিখে সেভ করি তখন এই টাইটেল বারে ওই নামটা চলে আসবে আমরা যেই নামে এটা সেভ করেছি। এরপরে রয়েছে ফাইল, হোম, ইনসার্ট, এই সকল সিম্বলের এবং এই ফাইল, সেভ, ইনসার্ট, পেজ লোয়ার, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলো সবগুলোকে বলা হয় রিবন। সবগুলোকে রিবন বলা হয়। এরপরে আমাদের কি রয়েছে? এরপরে রয়েছে আমাদের রুলার। এখানে রুলার দুইটি রয়েছে, একটি হচ্ছে উপরে আর একটি হচ্ছে বাম দিকে। এরপরে নিচের দিকে রয়েছে স্ট্যাটাস বার। এখানে আমরা দেখতে পাবো আমরা কোন পৃষ্ঠায় কতটি পৃষ্ঠায় কাজ করেছি, কত নাম্বার পৃষ্ঠায় কাজ করতেছি এবং কতটি ওয়ার্ড লিখেছি, এগুলো সব স্ট্যাটাস বারে দেখা যাবে। স্ট্যাটাস বারের একেবারে ডান দিকে আমাদের এখানে রয়েছে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন। এই প্লাস মাইনাস দিয়ে আমরা কি করব? প্লাস মাইনাস দিয়ে আমরা প্লাসে ক্লিক করলে এই আমাদের যে সাদা পৃষ্ঠাটা রয়েছে এটা জুম হবে, বড় হবে, এবং কি মাইনাসটা ক্লিক করলে আমাদের এই পৃষ্ঠাটা ছোট হবে। এরপরে রয়েছে আমাদের এখানে ডান দিকে একটি বার রয়েছে যেটা আমাদের উপরে নিচে পৃষ্ঠাটাকে উপরে নিচে করার জন্য প্রয়োজন হয়। এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। ওকে, তাহলে আমরা এই এখানে যা যা রয়েছে তার সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। এখন আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডটা টাইপের কাজে ব্যবহার করা হয় সেহেতু আমরা এখানে কিছু লিখি, যে কোনো কিছু লিখি। লেখার পরে আমরা এই ফাইলটাকে সেভ করব, সংরক্ষণ করব। সংরক্ষণ করতে হলে আমাদের প্রথমে ফাইলে ক্লিক করার পরে আমাদের এখানে আরেকটা ডায়লগ বক্স চলে আসলো। তো ফাইল ডায়লগ বক্সের মধ্যে এখানে কি রয়েছে? সেভ লেখা রয়েছে। আমরা সেভ ক্লিক করলাম।
সেভ ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আরেকটা ডায়লগ বক্স চলে আসছে। এই ডায়লগ বক্সে প্রথমে উপরে লেখা আছে সেভ অ্যাজ, এখানে লেখা আছে ফাইল নেম। তো ফাইল নেমের স্থানে আমরা একটা লেখা রয়েছে যেটা আমরা পৃষ্ঠায় লিখেছিলাম, সেই ফাইল নেমটা আমরা এখানে লিখতেও পারি বা আমরা নিজেরাও একটা ফাইল নেম দিতে পারি। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা ব্যাক স্পেস চাপ দিয়ে আমরা ব্যাক স্পেস প্রেস করে আমরা ওই নামটা মুছে আমরা নিজেরা একটা নাম লিখলাম। কি লিখবো? টেস্ট। ওকে, টেস্ট লিখে আমরা এখানে সেভ ক্লিক করলাম। সেভ ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে প্রথমে আমাদের ছিল ডকুমেন্ট 1 লেখা ছিল, ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড লেখা ছিল। এখন কি আছে? এখন রয়েছে টেস্ট মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, তার মানে এটা আমাদের টেস্ট নামে সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটা আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করব কিভাবে? ফাইল ক্লিক, ক্লোজ ক্লিক। তাহলে আমাদের ওই ফাইলটা ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এখন আমরা ফাইলটাকে আবার ওপেন করব, যে ফাইলটা আমরা এইমাত্র সংরক্ষণ করলাম বা সেভ করলাম। ফাইল ক্লিক, ওপেন ক্লিক। এখানে আমরা কি নামে সেভ করেছিলাম? টেস্ট নামে সেভ করেছিলাম। টেস্ট ক্লিক করলাম, ওপেন ক্লিক করলাম, দেখুন ওই ফাইলটা আমাদের চলে এসেছে। এরপরে রয়েছে আমরা এই ফাইলটাকে, আমাদের প্রয়োজন নেই, আমরা আরেকটা নতুন ফাইল খুলব বা নতুন আরেকটি ডকুমেন্ট খুলব। তো নতুন ডকুমেন্ট খুলতে হলে আমাদের কি করতে হবে? ফাইল ক্লিক করলাম, আমরা ফাইল ক্লিক করে নিউ ক্লিক করলাম। নিউ ক্লিক করে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করে ক্রিয়েট ক্লিক করলাম। এখানে বাম দিকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ক্রিয়েট ডান দিকে। ক্রিয়েট ক্লিক করার সাথে সাথে আমাদের আরেকটা নতুন পৃষ্ঠা চলে আসছে। তো এই নতুন পৃষ্ঠাটায় আমরা কিছু লিখব। এখানে আমরা কিছু লিখলাম, আবার এটাকে আমরা সেভ করব। কিন্তু এবার আমরা আরেকটা আলাদা পদ্ধতি সেভ করব। কীভাবে? সেটা হচ্ছে আমরা ফাইল ক্লিক না করে কিভাবে কিবোর্ডের মাধ্যমে সেভ করতে পারি সেটা শিখব। তো আমাদের কিবোর্ডের মাধ্যমে, আমাদের কিবোর্ডে রয়েছে বাম দিকে কন্ট্রোল, এখানে রয়েছে এস। আমরা যদি দুইটা কন্ট্রোল চেপে ধরে এস একবার প্রেস করি তাহলে আমাদের সেই সেভ বক্স, সেভ অ্যাসের বক্সটা, ডায়লগ বক্স চলে এসেছে। তো এখানে আমরা ফাইল নেম স্থানে আমরা এখানে লিখলাম কি? টেস্ট 2 লিখে আমরা সেভ করলাম। এখন দেখুন আবার ডকুমেন্ট, এখানে যে ডকুমেন্ট 2 লেখা ছিল মাইক্রোসফট ওয়ার্ড, এখানে টেস্ট 2 লেখা চলে এসেছে। এখন আমরা কিবোর্ডের মাধ্যমে এটা কিভাবে ক্লোজ করব? তো আমাদের কিবোর্ডের মাধ্যমে ক্লোজ করতে হলে আমাদের কন্ট্রোল প্রেস করে একবার ডব্লিউ প্রেস করতে হবে, তাহলে আমাদের এটা ক্লোজ হয়ে যাবে। তো ক্লোজ হয়ে গেল। আমরা এটা আবার পুনরায় কিভাবে ওপেন করব? কিবোর্ডের মাধ্যমে কিভাবে ওপেন করব? আমরা আবার কন্ট্রোল প্রেস করে ও প্রেস করব একবার, তাহলে আমাদের এটা ওপেন ডায়লগ বক্স চলে আসবে। তো আমরা এখন টেস্ট 2তে ক্লিক করলাম, ওপেন ক্লিক করলাম, দেখুন আমাদের লেখাটা আবার ওই পৃষ্ঠাটা চলে এসেছে। তো এরপরে আমাদের ফাইল মেনুতে আর কি রয়েছে? আমরা এই যে ওপেন করলাম, এই ওপেনকৃত ফাইলটাকে আমরা যদি রিসেন্টের মাধ্যমে খুঁজতে পারি, ওপেন করলাম এই ফাইলটা, কিন্তু আমাদের রিসেন্ট, এখানে ফাইল ক্লিক করার পরে যে রিসেন্ট লেখা রয়েছে, রিসেন্টের ক্লিক করলেও এখানেও শো করতেছে। আমরা এখান থেকেও এটা ওপেন করতে পারব। এরপরে আমরা নতুন ডকুমেন্ট খোলা আমরা দেখেছি। এরপরে রয়েছে প্রিন্ট। আমরা এখানে প্রিন্টে ক্লিক করে প্রিন্টের যে ডায়লগ বক্সটা রয়েছে এখান থেকে আমরা সরাসরি প্রিন্ট ক্লিক করলে আমাদের এই পৃষ্ঠাটা প্রিন্ট হয়ে যাবে। যদি আমরা শুধুমাত্র একটা পৃষ্ঠায় লিখেছি, যদি 100 পৃষ্ঠা লিখতাম তাহলে আমাদের এখানে প্রিন্ট অল পেজ ক্লিক করে যদি আমরা প্রিন্ট দিই তাহলে 100 পৃষ্ঠায় প্রিন্টারে দিয়ে বের হয়ে যাবে। যদি আমরা শুধুমাত্র একটা পৃষ্ঠা প্রিন্ট দিতে চাই সেক্ষেত্রে আমরা এই কারেন্ট পেজ ক্লিক করে প্রিন্ট করলে আমাদের শুধুমাত্র ওই একটা পৃষ্ঠাই প্রিন্ট হবে যে পৃষ্ঠায় আমরা অবস্থান করছি। ওকে, পেজের উভয় পৃষ্ঠাই প্রিন্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা প্রিন্ট ওয়ান সাইডের স্থানে প্রিন্ট অন বোথ সাইড
ক্লিক করে প্রিন্ট করলে আমাদের দুই দিকেই একটা পেজের দুই দিকেই প্রিন্ট হবে। এরপরে আমাদের এখানে রয়েছে এক্সিট। আমরা যেহেতু এখন বন্ধ করছি না, সেহেতু আমাদের এক্সিট ক্লিক করার দরকার নেই। এখন আমরা দেখব হোম মেনু কাজ। হোম ক্লিক করলাম। হোম মেনুতে আমরা অনেক বড় অনেক কিছু শেখার রয়েছে হোম মেনুতে, তো আমি সবগুলোতে এখন দেখাতে পারছি না। আমরা ছোট করে দেখব, সামনে আবার আমাদের দ্বিতীয় এপিসোডে দেখানো হবে। তো আমরা এখন এই হোম মেনুর কিছু অংশ দেখি। এই লেখাটা রয়েছে, এই লেখাটা আমরা মুছে ফেলব। মুছে ফেলার জন্য আমাদের কিবোর্ডে ডিলিট কি আছে, ব্যাক স্পেস আছে, আমরা এটা দিয়ে মুছতে পারি। তো আমাদের এখানে হোম মেনুতে কি রয়েছে, পেস্ট রয়েছে, কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার, এগুলো রয়েছে। আমরা আস্তে আস্তে সবগুলোই শিখব। তো প্রথমে আমরা দেখি কিভাবে লেখা। এখন আমরা যে লিখতেছি এই ফন্টটা আমরা ছোট রয়েছে, আমরা বড় ফন্টে লিখব। তাহলে আমাদের এখানে হোম মেনুতে এখানে ফন্ট সাইজ রয়েছে। আমরা ফন্ট সাইজে ক্লিক করলে এখানে দেখা যায় অনেকগুলো নাম্বার রয়েছে। আমরা যদি যে কোনো একটা বড় নাম্বারে ক্লিক করি, আগে তো 11 ছিল, এখন 26 আমরা দিলাম। এখন আমরা লেখা শুরু করলাম। দেখুন বাম দিকের লেখাটা থেকে ডান দিকের লেখাটা বড় হয়ে গেল। এখন আমরা এই লেখাটাকে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করা যায়, আমরা মাউস দিয়ে মাউসটা চেপে ধরে যদি আমাদের মাউসটা লেখার ডান দিকে রয়েছে, আমরা চেপে ধরে মাউসটা লেফট বাটন চেপে ধরে আমরা যদি বাম দিকে বা লেফট সাইডে আমরা নিয়ে আসি, তাহলে আমাদের এটা সিলেক্ট হচ্ছে। তো এটা সিলেক্ট হয়ে গেল। আমরা আবার বাইরে ক্লিক করলে আবার এই সিলেক্টটা মুছে যাবে। তো আমরা আবার কি করলাম, চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে এখানে যে ফন্ট লেখা রয়েছে, এই ফন্টের মাধ্যমে আমরা এটার ফন্ট চেঞ্জ করতে পারি। দেখুন আগের যে স্টাইল ছিল, এই স্টাইল এখন অন্য স্টাইলে লেখাটা চলে এসেছে। এখন এই ফন্টটাকে এই লেখাটাকে আমরা মোটা করতে বা বোল্ড করতে পারি। বিতে যদি আমরা ক্লিক করি তাহলে বোল্ড হয়ে যাবে। আবার আইতে ক্লিক করলে ইটালিক বা আমাদের লেখাটা বাঁকা হয়ে যাবে। ইউতে ক্লিক করলে আমাদের লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। তো আমরা আন্ডারলাইনটা মুছে দিতে যদি চাই, তাহলে আমাদের আবারও ইউতে ক্লিক করলাম বা কন্ট্রোল ইউ প্রেস করলাম। কন্ট্রোল ইউ যদি প্রেস করি তাহলে আন্ডারলাইন পড়লো, আবার কন্ট্রোল ইউ প্রেস করলাম, আন্ডারলাইন মুছে গেল। এখন যদি আমরা এটাকে বোল্ডটা মুছে দিতে চাই, তাহলে কন্ট্রোল বি প্রেস করলাম, বোল্ডও মুছে গেল। আবার কন্ট্রোল আই প্রেস করলে আমাদের লেখাটা যে বাঁকা হয়ে গেছিল সেটা সোজা হয়ে গেল। এখন আমরা এই লেখাটাকে, যেমন আমাদের এই লেখাটা ওয়াই থেকে এই টি পর্যন্ত আমরা সিলেক্ট করব। এই লেখাটা আমাদের এই ছোট লেখার আগে নিয়ে আসব। তাহলে আমরা কিভাবে, এই ওয়াই থেকে আমরা ক্লিক করলাম, কার্সরটাকে নিয়ে আসলাম। এখন আমরা আবারও মাউসের লেফট বাটনে আমরা প্রেস করে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে কাট রয়েছে, এই কাটেও আমরা ক্লিক করতে পারি, অথবা আমাদের এখানে লেখা রয়েছে যে আমরা যদি এখানে কাট রয়েছে এই কাটেও ক্লিক করতে পারি, অথবা আমরা কন্ট্রোল এক্স, কিবোর্ডের কন্ট্রোল এক্স প্রেস করেও আমরা একে কাট করতে পারি। তো আমরা এখানে কাট করলাম। এরপরে এই যে আমাদের যেই মানদণ্ডটা রয়েছে, যেটা লাফাচ্ছে কার্সর, এই যে আমাদের কার্সরটা যে লাফাচ্ছে, এটাকে আমরা এই ছোট লেখার যেইখানে আমার এই লেখাটাকে আমি প্রতিস্থাপন করব বা নিয়ে আসব, সেইখানে আমাদের কার্সরটাকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসব, এখানে ক্লিক করলাম, কার্সরটা এখানে চলে আসলো। আমরা এখানে পেস্ট রয়েছে, এই পেস্টেও ক্লিক করতে পারি বা কন্ট্রোল ভিও প্রেস করতে পারি। কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ভিও প্রেস করতে পারি, আবার মাউসের মাধ্যমে আমরা এখানে পেস্টও ক্লিক করতে পারি। তাহলে কি হলো, আমাদের এখানে যেখানে আমরা কার্সর রেখেছিলাম এই ছোট লেখাটার
বাম দিকে বা লেফট সাইডে আমাদের ওই বড় লেখাটা বাম দিকে চলে এসেছে। তো এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব যে আমাদের যে ছোট লেখাটা আছে ফরম্যাট পেইন্টার, আমাদের এই ফরম্যাট পেইন্টারের কাজ কি, এখানে যে ফরম্যাট পেইন্টারটা রয়েছে এটার কাজ কি, এটা কি কাজে ব্যবহৃত হয়। তো এই কাজটা আমরা কিভাবে করব? যেমন আমরা এখান থেকে দুইটা শব্দ বা এই পুরো শব্দটায় আমরা নিয়ে নেই, যেমন টি থেকে এই টি পর্যন্ত, এটাকে আমরা এই লেখার মতো ছোট করব। তাহলে এই লেখার মতো যদি আমি ছোট করতে হয় তাহলে আমি এখানে যে কোনো এক জায়গায় সিলেক্ট করলাম, যে কোনো একটা যেই লেখার মতো আমি করব সেটা সিলেক্ট করার সাথে সাথে করে আমরা ফরম্যাট পেইন্টার ক্লিক করলাম এবং কি ক্লিক করার পরে আমরা যেই লেখাটুকু পেইন্ট করব সেই লেখাটুকু আবার সিলেক্ট করলাম। দেখুন আমাদের এই লেখাটা যে আগের লেখাটা সিলেক্ট করেছিলাম যেই রকম, ঠিক হুবহু এই লেখাটাও ঠিক ওই রকম হয়ে গেছে। এখন আমরা এই লেখাটাকে আমরা কালার করব। কিভাবে কালার করা যায়? এই লেখাটা আমরা কালার করব, যতটুকু লেখা আমরা কালার করব ততটুকু লেখা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে এ লেখা আছে, এ লেখার নিচে একটা রেড কালার দেওয়া আছে, এটাকে আমরা এই রেডে যদি আমরা ক্লিক করি বা এতে ক্লিক করলেই তাহলে আমাদের আরেকটা ডায়লগ বক্স চলে আসবে। আমরা যেই কালারটা আমাদের প্রয়োজন বা সুন্দর মনে হয় আমাদের সেই কালারটা আমরা এখান থেকে নিতে পারি। ক্লিক করলাম, আমাদের ওই কালার হয়ে যাবে। আমরা ক্লিক করার সাথে সাথে ওই কালার হয়ে গেল। দেখুন লেখাটা ওই কালার চলে আসছে। এরপরে আমরা আরও কিছু ডিজাইন করতে চাই। ডিজাইন করতে হলে আমাদের এখানে আরেকটি এ লেখা রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এই এ লেখার এখানে সিম্বলে আমাদের ক্লিক করতে হবে। দেখুন এখানে অনেক ডিজাইন রয়েছে, আপনি এখানে শ্যাডোর মাধ্যমে ডিজাইন রয়েছে, আপনি বর্ডারের মাধ্যমে ডিজাইন রয়েছে, আপনি এখান থেকে এই লেখাগুলো ওই ডিজাইনেও করতে পারবেন। তো আজকে আমরা হোম মেনুর অনেক কিছু শিখলাম, ফাইল মেনুর কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের মোটামুটি আমাদের ফন্ট নিয়ে আমাদের যে কাজগুলো প্রয়োজন একটা অফিসিয়াল কাজ করার জন্য সেগুলো কিছু অংশ আমরা আজকে শিখতে পারলাম। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা আজকের মতো এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।